আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সহজ একটা অধ্যায় বলের সাম্যাবস্থা শিখবো। ইতিমধ্যে তোমাদের আমি বল বিভাজন দেখিয়েছি। তো বল বিভাজন যারা শিখে এসেছো তাদের কাছে বলের সাম্যাবস্থা আসলে কিছুই না, এটা খুবই সহজ এবং সিম্পল একটা অধ্যায়। তো বলের সাম্যাবস্থা দেখো, এই কথাটা শুনলে তোমাদের এরকম মনে হতে পারে যে যদি বল সমান হয়, এরকম একটা সিস্টেমের উপর কয়েকটা বল কাজ করছে, বলগুলোর মান যদি সমান হয়, এটা বলের সাম্যাবস্থা তোমাদের মনে হতে পারে। আসলে জিনিসটা তা না। জিনিসটা হচ্ছে একটা বস্তুর উপর যদি কতগুলো বল কাজ করে, তো ওই বল সমূহের লব্ধির মানটা শূন্য হবে। বল সমূহের লব্ধির মানটা শূন্য হবে, তাহলে সেটা বলের সাম্যাবস্থা হবে। অর্থাৎ দেখো, যদি বলের লব্ধি আলটিমেটলি শূন্য হয় তাহলে কি হবে সেটা মনে করো, তুমি একটা বস্তুর উপরে মনে করো সামনে পিছনে দুইজন দুই দিক দিয়ে ঠেলছো, তো আলটিমেটলি সামনে যে ঠেলছে তারও লব্ধি যা, তুমি যে ঠেলছো তোমারও লব্ধি বল যদি সেম হয় তাহলে কি হবে বলো তো? আলটিমেটলি কিন্তু বস্তুটা ওখানেই থাকবে, বস্তুটা নড়াচড়া করবে না। অর্থাৎ বল যদি সাম্য অবস্থায় থাকে, মানে কোনো বস্তু যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে ওই যে লব্ধি শূন্য হতে হবে। আর যদি লব্ধি শূন্য হয় তাহলে কি হবে? তাহলে স্থির বস্তু স্থির থাকবে, চলমান বস্তু চলমান থাকবে। আচ্ছা, এই গেল। এখন বলে সাম্য অবস্থার কয়েকটা শর্ত আছে, যেটা তোমাদের বল বিভাজনে আমি শিখিয়েছি। এখানেও সেটা ওই কোনো বস্তুর উপর ক্রিয়ারত সকল বল সমূহের লব্ধি শূন্য। অর্থাৎ একটা বলবে যে সামেশন ফোর্স ইকুয়ালস টু 0, অর্থাৎ সকল বল সময়ের লব্ধি শূন্য হবে। তারপরে বলবে সামেশন এফ এক্স সমান সমান শূন্য, অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়ারত যত বল আছে তার আনুভূমিক উপাংশ সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হবে। তারপরে সামেশন এফ ওয়াই ইকুয়ালস টু 0, অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়ারত বল সমূহের উলম্ব উপাংশ সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হবে। যেগুলো তোমাদের আমি বল বিভাজনে কিন্তু একটু করাই দিছিলাম, সেগুলো খুবই সহজ। আচ্ছা, তোমাদের এখানে বলের কয়েকটা নীতি দিছে, তোমাদের বইতে আমি দেখছি দ্বিবল নীতি, 3 বল নীতি, 4 বল নীতি। এগুলো আসলে কিছুই না, তোমাদের আমি এক কথায় বুঝিয়ে দিই। দ্বিবল নীতিটা কি? দ্বিবল নীতিটা হচ্ছে, মনে করো এখানে একটা বস্তু দিয়ে দিলাম, ঠিক আছে, এদিক দিয়ে একজন ঠেলতেছে, এদিক দিয়ে একজন ঠেলতেছে। এর বলের মানও 10 নিউটন, এর বলের মানও 10 নিউটন। তাহলে কি হবে বলো তো ভাইয়া? দেখো এখানে 10 নিউটন 10 নিউটন, দুই দিক দিয়ে কি করছো, দুইজন বল প্রয়োগ করছে। তো দেখো, দুইটা বল যদি দুই দিক দিয়ে এভাবে 10 নিউটন করে প্রয়োগ করে, আলটিমেটলি অলব্ধিও 10 অলব্ধিও 10, কারণ আনুভূমিক বরাবর কাজ করছে, এখানে আমার কোনো উপাংশ নাই। তাহলে বুঝতে পারছি যে এই দুইটা বল কাজ করার ফলে কি হচ্ছে, ইচ আদার দুইজনই কিন্তু আলটিমেটলি মাইনাস হয়ে যাচ্ছে, এবং যার ফলে এটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে দ্বিবলের নীতিতে এসে বলছে যে দুইটা বল যদি কোনো বস্তুর উপর কাজ করে এবং তারা যদি কাজ করার পরে কি যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে এই বল দুটির মান সমান হবে, বল দুটার মান সমান হবে। এরপরে বল দুটার দিক হবে বিপরীত, বল দুটার দিক হবে বিপরীত এবং একই রেখায় কাজ করবে। দেখো একই রেখায় কাজ না করলে কি হবে? তাহলে তো উপাংশ চলে আসবে। দেখো এরা একই রেখায় কাজ করছে, ঠিক আছে। তাহলে দ্বিবল নীতিতে দুইটা বল কাজ করবে, একই রেখায় কাজ করবে, বিপরীত কাজ করবে এবং মান পরস্পর সমান হবে। এ হলো আমার দ্বিবল নীতি দেখালাম। এরপর হচ্ছে 3 বল নীতি। 3 বল নীতিতে কি হবে ভাইয়া? 3 বল নীতিতে 3টা বল কাজ করবে, 3টা বল। আমি যদি এখানে 3টা বল আঁকাই দেই, মনে করো এইদিকে একটা বল গেল, এইদিকে একটা বল গেল, হ্যাঁ, এই হলো 3 বল নীতি। মনে করো এটা হচ্ছে F1, এটা F2, এটা F3। তো 3 বল নীতির ক্ষেত্রে তোমাদের বইতে কি বলছে? 3 বল নীতির ক্ষেত্রে বলছে যে যদি কোনো বস্তুর উপর 3টা বল কাজ করে, তবে যে কোনো 2টি বলের লব্ধি অপর বলের সমান হবে। কি বলো, ভালো করে বুঝো। যে কোনো 2টা বলের লব্ধি অপর বলের সমান হবে। তাহলে মনে করো সাপোজ আমি F1 এর মান বের করব, তো এখন এখানে আমি কি বলছে, 3টা বল কাজ করছে, তো 2টা বল F2 F3 ধরো। তাহলে F2 আর F3 এই দুইটা লব্ধি কি বলছে, অপর বলের সমান হবে। তাহলে কার সমান হবে? এই F1 এর সমান হবে। এখন আরেকটা কথা বলছে, কি বলছে, অপর বলের সাথে একই রেখায় কাজ করবে এবং বিপরীত হবে, দুইটা কথা। তাহলে এই F1 আর F2 এই দুইটা লব্ধি কোন বরাবর কাজ করবে ভাইয়া? এই বরাবর কাজ করবে আলটিমেটলি, এই বরাবর, এই বরাবর। তাহলে এইটার নাম দিলাম মনে করো R। তো এই R এর মান কি হবে? F1 এর মানের সমান হবে এবং এটা বিপরীতে কাজ করবে। এই দুই বলের লব্ধি অপর বলের সমান হবে এবং বিপরীত দিকে কাজ করবে, তাহলে এই বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। এখন দেখো, আমরা এই লব্ধি কথাটা কেন বলছি, যে এই দুইটা বলের লব্ধি অপর বলের সমান হবে, এই কথা কেন বলছি একটু তোমাদের আমি দেখাই ছোট্ট একটা এক্সাম্পল, তাহলে তোমরা মজা পাবা। হ্যাঁ, দেখো এখানে আরটা থাক, হ্যাঁ, আমি এই বলটা আর এই বলটা এই দুইটা বলের মান দিয়ে দিই একটা। মনে করো এইটার মান দিলাম সাপোজ মনে করো 10 নিউটন, এটার মানও দিলাম 10 নিউটন। আবার
এইটার মান দিয়ে দিলাম মনে করো 20 নিউটন। কত দিলাম? 20 নিউটন। এখন তোমাদের মনে হতে পারে না ভাইয়া, বলো এই দুই দিক দিয়ে 10 নিউটন 10 নিউটন করে টানছে, আর এখানে 20 নিউটন। আমি মনে করি কোণের মান দিয়ে দিলাম, এই কোণের মানও একটা দিয়ে দিলাম, এই কোণের মানও একটা দিয়ে দিলাম। কোণের মান কত দিব? মনে করো 60 ডিগ্রি দিলাম, 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো তো, এটা কি সাম্য অবস্থায় থাকবে? এই তিনটা বল যদি কাজ করে, তোমাদের দৃষ্টিতে দেখো, তুমি কিন্তু দেখতে পাচ্ছ 20 নিউটন এদিকে কাজ করছে, 10 নিউটন 10 নিউটন ওইদিকে কাজ করছে। তোমার কাছে মনে হতেই পারে ভাই এই 10 নিউটন 10 নিউটন 20 নিউটন আর এখানে 20 নিউটন কাজ করছে, তাহলে তো এরা সাম্য অবস্থায় আছে। আসলে কিন্তু সাম্য অবস্থায় নাই। ওই যে বারবার যে বলছে দুইটা বলের লব্ধি, দুইটা বলের মান না ভাইয়া, তুমি তো বলের মান যোগ করে দিচ্ছ 10 10 20, তো দুইটা বলের লব্ধি যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি কিন্তু প্রবলেমটা সলভ করে ফেলবে। দেখো এই 10 নিউটন, এটা তো দুইটা উপাংশ আছে ভাইয়া, তুমি তো জানো তাই না? তো এই 10 নিউটনের উপাংশ কোন দিকে বলো তো? একটা এই দিকে আর একটা এই দিকে। এটার মান কত? এটা উলম্ব উপাংশ। যদি এইটা কোণ হয় তাহলে এটা আনুভূমিক উপাংশ। তা উলম্ব উপাংশটা কত? 10 sin 60, নিচের দিকে কাজ করছে। আর এই উপাংশটা কত হবে? এটা হবে হলো 10 cos 60। আবার দেখো এই 10 নিউটন, এটাও তো দুইটা উপাংশ আছে ভাইয়া, তুমি দুইটা উপাংশ ভাগ করে নাও, দুইটা উপাংশ ভাগ করে দিলাম। হ্যাঁ, দেখো এই উপরের দিকে যেটা উপাংশটা কাজ করছে এটার মান কত? একই 10 sin 60, আর এটা 10 cos 60। এখন তুমি বলতে চাইছিলা যে তিনটা বল যদি কাজ করে, মানে আমরা প্রমাণ যেটা করতে চাচ্ছি যে দুইটা বলের লব্ধির মান অপর বলের সমান হবে, বিপরীত দিকে হবে, তাহলে সে সাম্য অবস্থায় থাকবে। এখন দেখো আমি দিয়েছিলাম হলো 10 নিউটন 10 নিউটন, এই পাশে 20 নিউটন। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যে না, এটা মনে হয় সাম্য অবস্থায় আছে, কিন্তু সাম্য অবস্থায় নাই, সেটা প্রমাণ করব। এখন দেখো এই যে 10 sin 60, এটা বরাবর নিচের দিকে কাজ করছে। আবার দেখো এখানে 10 sin 60 বরাবর উপরের দিকে কাজ করছে। তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি না? এটা আগেই ক্যান্সেল, মনে করো এটাও বাদ এটাও বাদ। এটা তো বুঝছো যে জাস্ট ভার্টিক্যালি মনে করো একটা সোজাসুজি, অর্থাৎ দুইটা বল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাজ করে তাহলে কি হবে? তাহলে ক্যান্সেল হয়ে যাবে ইসাদা। যদি সমান হয় তাহলে দুইটা তো সমান, দেখো 10 sin 60 10 sin 60। এখন বাকি থাকলো কি ভাইয়া? দেখো 10 cos 60 10 cos 60, এই দুইটা বলের ডিরেকশন কোন দিকে? দেখো এই দুইটা বলের ডিরেকশন সোজা এইদিকে, সোজা। তাহলে এর বিপরীত হইছে, এর বিপরীত দিকে, দেখো সোজা এইদিকে। তার মানটা কত ভাইয়া? তুমি যদি মানটা দেখো 10 cos 60, এটার মান কত? cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে 10 ইন্টু হাফ মানে হচ্ছে তোমার 5। এইটার মান কত আসবে? 5 আসবে। তাহলে মোট কত হচ্ছে বলো তো? আলটিমেটলি দেখো এই দুইটা তো দিক একই দিক, তাহলে এই লব্ধির মান কত? আমরা জানি আর সমান সমান কি জানি ভাইয়া? সামেশন ভার্টিক্যাল, বা সরি ভার্টিক্যাল না দেই, তোমরা আবার ভার্টিক্যাল হরিজন্টালে না যাও, তোমাদের সহজভাবে দেখাই। সামেশন এফ ওয়াই স্কোয়ার প্লাস সামেশন এফ এক্স, এটার উপর স্কোয়ার, এটার উপর একটা রুট দিয়ে দাও। তাহলে দেখো এফ ওয়াই স্কোয়ারের মান কত? এইটা আর এটা তো প্লাস মাইনাস করে 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 প্লাস এফ এক্স এর মান কত? 5 আর 5, তাই না? এফ এক্স 5 5 কত হয়? দুইটা একই দিকে আছে 10, তাহলে 10 এর উপরে একটা স্কোয়ার দাও, তার উপরে একটা রুট দাও, আলটিমেটলি 10ই থাকে। এখন 10 নিউটন পাইলা। এই আর এর মান কত পাইছো? 10 নিউটন। এখন দেখো তো ভাই কি সাম্য অবস্থায় আছে? সাম্য অবস্থায় কিন্তু নাই। এই পাশ থেকে 20 নিউটন দিয়ে তুমি টানতেছো, তাহলে বোঝা গেল সাম্য অবস্থায় থাকার জন্য আসলে শুধু বাহ্যিকভাবে এইভাবে দেখে আমরা বলতে পারবো না যে দুইটা বলের মান অপর বলের সমান এবং বিপরীত। দুইটা বলের লব্ধির মান অপর বলের সমান হতে হবে এবং অপর বলের সাথে একই রেখায় কাজ করতে হবে এবং বিপরীত হতে হবে। এটা হলো 3 বল নীতি। হ্যাঁ, এরপরে আরেকটা বল নীতি আছে তোমাদের, 4 বল নীতি। খুবই সহজ আসলে এগুলো। 4 বল নীতিতে বলছে যে 4 বল নীতি সেটা হচ্ছে যে কোনো দুইটি বলের মান অপর দুইটি বলের, মানে যে কোনো দুইটি বলের লব্ধির মান অপর দুইটি বলের লব্ধির মানের সমান এবং বিপরীত হবে। ঠিক আছে, এটা আমি আর না দেখাইলাম এখানে, খুবই সিম্পল। এগুলো আসলে আসবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কোনো দুইটি বলের লব্ধি অপর দুই বলের লব্ধির সমান। তো তোমাদের একটু যদি হালকায় আমি দেখাই, দেখো মনে করো 4টা বল কাজ করতেছে এখানে। হ্যাঁ, মনে করো কিভাবে দেখাবো? এইভাবেই দেখালাম। মনে করো এই যে 4টা বল, এইভাবে 4টা বল দেখালাম সাপোজ। তো বলছে যে কোনো দুইটি বলের লব্ধির মান অপর দুইটি বলের লব্ধির মানের কি হবে? সমান হবে এবং বিপরীত হবে যদি সাম্য অবস্থায় থাকে। কারণ দেখো মনে করো এটার নাম দিলাম F1, এটা F2, এটা F3, এটা F4। এখন দেখো ভাইয়া F1 আর F2 এই দুইটা লব্ধি কোন বরাবর কাজ করবে? আলটিমেটলি কিন্তু এই বরাবরই কাজ করবে। ঠিক আছে, এটা দিলাম হচ্ছে আর F1 F2। আর এই দুইটা বলের লব্ধি কোন বরাবর কাজ করবে? দেখো এই সোজা কিন্তু এই বরাবরই কাজ করবে। তো বলছে আর F3
F4। এখন দেখো এই দুইটা বলের লব্ধি হচ্ছে RF1 F2, এই দুইটা বলের লব্ধি হচ্ছে RF3 F4। এরা একই রেখায় কাজ করছে, আবার কি হতে হবে, দুইটা বলের মান সমান হতে হবে। বাস্তব বুঝো যে সাম্য অবস্থায় থাকার জন্য সমান হতে হবে, যদি সমান না থাকে তাহলে সাম্য অবস্থায় থাকবে না। এই যে এটার মতো এই দিক দিয়ে দৌড় দিবে, ঠিক আছে। আচ্ছা